দাঁড়াও তো কবির, নামো তো। আসসালামু আলাইকুম। কি এগুলো আপু? মাস্ক। অসহায় মায়ের আকুল আবেদন। আমি মাস্ক টুপি বিক্রি করি, আমার 3 সন্তানকে নিয়ে কোনো মতে জীবন চালাই। বর্তমানে আমি 9 মাসের গর্ভবতী। আপনার 9 মাসের গর্ভবতী? ওরে আল্লাহ, বৃষ্টি পড়তেছে তো। 9 মাসের গর্ভবতী। কয়েকদিনের মধ্যে আমার সিজার করতে হবে, কিন্তু অপারেশনের খরচ জোগাড় করার সামর্থ্য আমার নেই। আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আজ আমি আমার অনাগত সন্তানের জীবন বাঁচানোর জন্য আপনাদের সাহায্য চাইছি, তাই আপনাদের সাহায্যেই আমার অনাগত সন্তানের জীবন বাঁচাতে পারে। আল্লাহ, বৃষ্টি পড়তেছে, ব্যাগটা নিয়ে আসো। আপু আসেন আসেন, আপনার সামনে আসেন, এদিকে আসেন। চলো চলো। ওরে আল্লাহ, বৃষ্টির মধ্যে একটা 9 মাসের গর্ভবতী অবস্থা একটা মহিলা দাঁড়ায় আছে, এটা মানা যায়? এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে কর্নারে 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 দাঁড়ান, এখানে দাঁড়ান। দেখি দেখি, একদম ভিজে গেছো। এমনিতে কি বিক্রি করেন আপনি? এমনিতে আমি মাস্ক বিক্রি করি। শুধু মাস্ক? এটাতে কি হয়? কলম আর এই যে কটন বার। মাস্ক, কলম আর কটন বার। আজকে আমি টাকার জন্য কিনতে পারি নাই, কালকে রাত্রে 1টার দিকে বাসায় গেছি, 300 টাকা বিক্রি করে। মাত্র 300 টাকা বিক্রি করে? পাবলিকে নিতে চায় না, যারা মিথ্যা কথা কয় অগটি বেচায়। আমি অসহায়, আমার কেউ সহযোগিতা করে না। 2টা বাচ্চা মাদ্রাসা পড়াই, এটি বিক্রি করে। আপনি মুগদা থানায় বসে আমার বড় ছেলেটার এতিমখানা দিয়ে দিচ্ছি, ওখানে খাওয়া থাকা সব ঠিক। ও, আপনার বড় ছেলে আছে? 3 সন্তানের মা আপনি? এতিমখানা দিয়ে দিছে বড় ছেলেকে? ওসি দিছে, উনি দায়িত্ব ওনার দায়িত্ব উনি দিছে, ভালো কাজ করছে, আলহামদুলিল্লাহ। আর আপনার মেয়েও মাদ্রাসা পড়ে? হ্যাঁ, পরে ওরে নিয়ে আসি লগে করে। বৃষ্টি পড়তেছে, আরে আল্লাহ, আপনাদের কোথায় যে দাঁড় করাবো? এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তা দাঁড়া থাকেন? ঝড় বৃষ্টি ভাই, একদিন বাসার থেকে না বাইরে হলে বাচ্চাটা না খায় থাকতে হয়, এরকম অবস্থা। আমার এক বাবাও নাই, মাও নাই, আমরা পাশে দাঁড়ানোর মতন কেউ নাই। আমি যে মেডিকেলে ভর্তি হবো, মনে করেন না আমার যে বাচ্চাটি দেখবো, এরকম মানুষও নাই। আমি রাত্রে প্রতিদিন রাত্রে 1টা বাজে 12টা বাজে বাসা যাই বাচ্চাটির জন্য। প্রতিদিন রাতে এই অবস্থায়? এই অবস্থা, হাঁটতে তো পারি না। যদি মসজিদে বিক্রি না হয়, আপনার কি আর যাই ফকিরাপুর যাই, ওদিকে যায় 300 টাকা মিল করে 2 মাস দিয়ে তারপর আলা বাসায় যাই। আজকালকার চলাও যায় না না, এটা তো সম্ভব না। তা আপনার ডেট কবে? সিজারের ডেট কবে? 23-24 তারিখে ডেট দিচ্ছে। 23-24 তারিখে ডেট দিছে? তো 23-24 তারিখে ডেট দিলে আপনার টাকা পয়সা আছে, কিভাবে কি করবেন? একটা গুছাইতে পারি না, এটা 1 টাকা গোছাতে পারেন নাই? সহযোগিতা করবো দূরের কথা, মানুষ আর উল্টাপাল্টা কথাবার্তা বলে। কি বলে? আপনার খারাপ প্রস্তাব দেয়, এইগুলা করেন কি লিগা, আমার সাথে চলে আসেন, এই করেন সেই করেন। কারা বলে? মানুষ, এগুলো তো মানুষ না। পুরুষ, কতগুলা পুরুষ আছে। ও, পুরুষ না তো, এগুলো পুরুষ না, এগুলো কুকুর। শিয়াল কুকুর চিনেন? শিয়াল কুকুর। মনে করেন এরকম অবস্থা, সৎভাবে থাকার মতন এরা সুযোগ নাই। না। ওনারা কয় এগুলা বেচে কয় টাকা বিক্রি করতে পারো, আমি তোমার দায়িত্ব নেবো, এই করুন সেই করুন, এগুলা বইলা লোক দেখা করে, সময় দিতে চাই, উল্টাপাল্টা কথাবার্তা বলে। আরে আল্লাহ, 3টা বাচ্চার মুখে দিকেছে, আমি কষ্ট করলেও ভালো। আরে আল্লাহ, ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা ছেলে। কি করলে হাফ কেজি চাল, 20 টাকা ডাইল, এরকম 10 টাকা তেল নিয়ে 2 দিন পরে একদিন চুলা রান্না হয়। তো এইভাবে কতদিন যাবে আপনার? আল্লাহ মাবুতে জানে, যে পর্যন্ত আল্লাহ না দিবে এ পর্যন্ত তো করতে হবে। বাবা মা থাকতো। আপনার বাবা মা নাই? না, বাবা মা আর স্বামী টোটালি খোঁজ খবর নেয় না? টোটালি কোনো খরচ পানি কোনো কিছুই দেয় না। কিচ্ছু না? না। তাহলে ওনাকে বিয়ে যখন করছেন তখন কি বলছিল? আপনার আত্মীয় তো, যদি চাপ দেয় তাহলে আপনার দিবসে কাগজ দিচ্ছে, থানা থেকে বলে ভাই এইভাবে আপনার চলতে হইব, কিছু করার নাই। বুঝতে পারছি, আপনার বাবা মা নাই দুনিয়াতে, আপনি একা, এই জন্য অসহায় হয়ে গেছেন, যা মন চাই তাই করে। বাবা মা থাকলে তো আবার একটু চাপ দিত, সুযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ দুনিয়াতে, আমরা মানুষ, দিন যাচ্ছে, আমরা যেন মানুষকে হার মানিয়ে ফেলতেছি, আমরা পশুর রূপে নিজেকে বরণ করতেছি। হ্যাঁ কবির, একটাবার খেয়াল করছো?
যে দুনিয়াতে যত দিন যাচ্ছে আমরা মানুষের জায়গা থেকে পশুর রূপ ধারণ করতেছি। এটা তো অবশ্যই, না হলে এত সুন্দর দুটা বাচ্চা একটা মাদ্রাসায় পড়ে তাদেরকে ছাইরা কিভাবে স্বামী চলে যাবে? তার মধ্যে ওনাকে যে মানুষ সাহায্য করবে এক শ্রেণীর মানুষ নাকি খারাপ প্রস্তাব দেয়। মানে আমার মাথায় ধরে না রে ভাই, তোরে তো আল্লাহ পাক মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করছে, পশু হিসাবে না। তোরে তো আল্লাহ পাক আমি মনে হয় পশু হিসাবে প্রেরণ করাটাই ভালো ছিল। অসহায় মানুষ রাস্তাঘাটে নামলে যারা খারাপ প্রস্তাব বলে ওরা তো মানুষ না, ওরা পশু। পশুর থেকে অদম, পশুকেও হার মানায় ফেলে। না হলে কিভাবে? অথচ আমরা সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমরা পশুকেও মাঝে মাঝে হার মানায় ফেলি। পশু আমাদের থেকে উত্তম মাঝে মাঝে কিছু কিছু সময়ের ক্ষেত্রে আর কিছু ঘটনার ক্ষেত্রে। আমি ভাইয়া এমন অবস্থা, একটা মরার কথা, আমি 3টা বাচ্চা, আমার যদি পিছনে থেকে 3টা বাচ্চা রাস্তায় আছে। আমার এই বাচ্চা যে আমি ছাড়া কেউ নেই এই দুনিয়াতে। আমার এই বাচ্চাটা বড় ছেলেটা বিস্কুট খেতে চাইছে, দিতে পারি নাই গা। আপনি 300 টাকা বিক্রি করলে এই বাচ্চা দুটারও ঘর বাঁধা, আবার খরচ আছে। আমি নিজে অসুস্থ, মুচায় বাসায় থাকতে কিন্তু থাকতে পারি না। কতদিন দেখে না বাবা তোমাকে আমি। ওনার একটা কথা আমার আজকে বাবা মা থাকতো তাহলে এত কষ্ট করা লাগতো না। না, কপাল খারাপ সব দিক দিয়ে কর্ম করে খাই, তারপরও মানুষের ইয়াতে নানান ধরনের কথা বলে কিছু মানুষের। তারপরে কি করুন না, আমার জামাই আছে আমার লগেই থাকে। মানে মানুষকে বলেন যে আমার স্বামী আছে, আমার সাথেই থাকে, আর না আপনি তো অসহায় হয়ে যাবেন যদি না বলেন এটা। মাস্ক বলে আমার একটা আপু মাস্ক দেন, এই কথা বললা ডাইকে নিয়ে বলে ভাই কি আপনার হাজবেন্ড নাই, না থাকলে আমার সাথে চলেন, উল্টোপাল্টা কথাবার্তা বলে। এই কারণে আমার ইনশাআল্লাহ। বলা লাগে আমার স্বামী আছে, আমার সাথেই থাকে। না পেরে হ্যাঁ, আল্লাহ, মানে ওনার একটা কথা আমার একদম মনে হয় কলিজাটা ছিঁড়ে গেল যে আমি অসুস্থ মানুষ, 9 মাসের গর্ভবতী অবস্থায় আমার মন চায় মাঝে মাঝে বাসায় একটু শুয়ে থাকতে, কিন্তু আমি যদি শুয়ে থাকি আমার এই 2টা সন্তানকে খাওয়াবে কে? একটাবার চিন্তা করছেন 9 মাস আমাদের যাদের বেবি আছে, হ্যাঁ 9 মাস গর্ভবতী অবস্থায় তখন প্রত্যেকটা মায়ের একটু মন চায় খাটে শুয়ে থাকি বা একটু রেস্ট নেই, কারণ তার তখন শরীর হয়ে যায় ভারী, নিজের ঠিকমতো হাঁটতে পারে না, বসতেও পারে না, তখন তার মন চায় একটু শুয়ে থাকে, একটু রেস্ট নেই, বিশ্রাম নেই। আর সেই ক্ষেত্রে উনি এই 9 মাস গর্ভবতী অবস্থায় থেকেও রাস্তায় বেরিয়ে পড়ে কাজের সন্ধানে অন্তত 2টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে। একটাবার চিন্তা করছেন যে আমরা আমাদের তুলনায় কতটা ভালো আছি ওনার তুলনায়, আর ওনার দিকে তাকায় দেখেন এই অবস্থায় আপনি যদি হতেন। একটাবার চোখ বন্ধ করেন তো, আমার যে বোন যারা আছে একটাবার চিন্তা করে দেখেন যে ওনার অবস্থা যদি আপনি হতেন, আপনার অবস্থাটা কি হতো? পারতেন মেনে নিতে? তারপরও আমরা আমাদের জায়গা থেকে কতটা না অভিযোগ জানাই, কতটা না আমরা অধৈর্য হয়ে যাই আল্লাহ পাকের প্রতি। অভিযোগ মানে জানাইতে আমাদের অবস্থা শেষ হয়ে যায় এত ভালো থাকার পরেও। তা আপনি এই যে 23 তারিখে না 24 তারিখে ডেট দিছে, সিজারের ডেট দিছে, আপনি কোনো টাকা জমাইতে পারেন নাই? আপনার এর ভিতরে আমি 2000 টাকা জমাইছিলাম অনেক কষ্ট করে। 2000 টাকা? হ্যাঁ, বিকাশে। পরে আমার এই বাচ্চাটা মাদ্রাসা দিয়ে গেছিলাম, বড় ছেলেটারে। তারপরে মাদ্রাসা যাতে খাবার নাই, কয় আম্মু আমার খাবার নাই, আমি রাত্রে কি খাবো? পরে আমি হোটেলে লেগেছি, ওইখানে জিজ্ঞাসা করতেছি ভাইয়া কমের ভিতরে কি খাবারটা আছে? তারপরে কি ডিমটা খাইলে 40 টাকা রাখুন। কারণ ডিমের ভাতটা নিয়ে আমরা ওরা দাঁড়া করে যাইতে পেরেছিলাম, এর ভিতরে টেবিলটা পরে ওরা হাতটা ভেঙে গেছিল। ইরে আল্লাহ। পরে ওই টাকাটা আমার এই বাচ্চাটার পিছিয়ে খরচ করছি, ঢাকা মেডিকেল লেগে গেছে, তারপর মুগদা মেডিকেল। ওই টাকা খরচ হয়ে গেছে? হ্যাঁ, খরচ হয়ে গেছে। তা এখন কিভাবে কি করবেন? আপনার আর সময় নাই, সময় আছে আমাদের 3-4 দিন। সব আল্লাহর উপরে, আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। আমি উপরে আল্লাহরে বিশ্বাস করি, রাইট, মানুষের থেকে আল্লাহরে বিশ্বাস করেন। সব আল্লাহ তাআলার উপর, আল্লাহ পাক যখন যা চায় তাই করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহ পাকের উপর আস্থা আছে তো পরিপূর্ণ? আমার আল্লাহর উপর অনেক ভরসা আছে, বিশ্বাস আছে। অনেক ভরসা আছে, বিশ্বাস আছে। আল্লাহই সব ব্যবস্থা, তিনি ভরসার মালিক, তিনি রক্ষাকারীর মালিক। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আল্লাহ, আমি অবাক হয়ে যাচ্ছি ওনার সাথে যতবার কথা বলতেছি। মানুষ পশুর চেয়েও খারাপ। আপনি দেখবেন আপু, আপনার কথা আপনার ঠিক আছেন, আপনাকে দেখেন এই অবস্থা, একটা পুরুষ মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্বামী 3টা সন্তান রেখে। আপনাকে যারা সাহায্য করবে তারাও সুযোগ খুঁজে, আপনার সরলতার সুযোগ খুঁজে আপনাকে ব্যবহার করার জন্য। তা আপনার ক্ষেত্রে মানুষ পশুর থেকেও খারাপ, এটা রাইট। বাট আমার ক্ষেত্রে মানুষ আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব। কিছু লোক
লোক আছে ভালো। কিছু লোক কি আমার এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে যে মানুষ আসলেই সৃষ্টির সেরা জীব। আল্লাহ পাক মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করছে, দুনিয়াতে প্রেরণ করছে। এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে। আপনার খরচ কত লাগবে সিজারের? 30 থেকে 35 হাজার 30 থেকে 35 হাজার টাকা এরকম টাকা। তারপর ওষুধপাতি, তারপর কি লাগবে আর? আছে, হ্যাঁ, এগুলা তো আছে। এগুলো আছে। দেন সিজারের পর আপনার তো ধরেন 1 মাস কাজ কাম করতে পারবেন না, তখন কি করবেন? এটাই তো চিন্তা বলে ওই 1 মাস কিভাবে চলুম, কিভাবে বাচ্চাকে খাবার দেবো, ঘর ভাড়া কিভাবে দেবো, এটা চিন্তা করতে গেলে অসুস্থ হয়ে যায়। আরে আল্লাহ, ওনার 30 থেকে 40 হাজার টাকা 35 হাজার টাকা লাগবে সিজারে। বাট তারপরে যে 1 মাস আপনি ঘরবন্দি হয়ে যাবেন, 1 মাস না আরও বেশি, ছোট্ট বাচ্চাকে নিয়ে কী করবেন? তখন কোনো চিন্তা ভাবনা তো আল্লাহ আসলে আমার মাথায় আসতেছে না। তবে ওনার থেকে একটা ভরসা পেলাম যে আল্লাহ সকল কিছুর মালিক, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ, আমি ওনাকে কি করা যায় কবির? দেখো তুমি তো অনেক মানুষকে হেল্প করছো, দেখো ওনারা কিছু করে দাও। হ্যাঁ, অনেক মানুষের তো অনেক জিনিস দিয়ে হেল্প করছো, ওনারা দেখো কিছু করে দেওয়া যায় কিনা। উনি 9 মাসের গর্ভবতী অবস্থায় আছে, একটা বার চিন্তা করছেন? 2টা সন্তান নিয়ে রাস্তার মধ্যে কিভাবে দাঁড়ায় থাকে। অনেক মানুষের কাছে 35 হাজার টাকা কোনো টাকাই না, না, আবার অনেক মানুষের কাছে 35 হাজার টাকা মানে 35 কোটি টাকা সমান। হ্যাঁ, এখন দেখো তুমি কিছু করে দেওয়া যায় কিনা। আপনাকে আমি কিভাবে সান্ত্বনা দিব আপু, সেটা আমার ভাষা নাই। তবে আপনাকে আমি স্যালুট বোন হিসাবে। এই কারণেই আপনি জীবন যুদ্ধ কতটা পরিশ্রমী অবস্থায় আছেন, তারপরও এক মুহূর্তের জন্য আল্লাহ পাককে ভুলে যান নাই। আপনি কত মানুষের টাকার অফার পেয়ে খারাপ প্রস্তাব পাইছেন, তারপরও সেখানে আপনি যান নাই, সেখানে আপনার অন্তরই যায় নাই। হ্যাঁ, চিন্তা ভাবনা করেন নাই কখনো। আপনি কি কারণেই কষ্ট করতেছেন? আল্লাহ পাকে ভয় পান, হ্যাঁ, ভয় পান সবসময়। কি বলেন? যে আল্লাহর রক্ষাকারী মালিক, যা করার তিনিই করবেন, আল্লাহর উপর আপনার আস্থা আছে। এই কারণেই আপনাকে আমি স্যালুট জানাই আর ধন্যবাদ জানাই, হাজারো সালাম জানাই যে আপনার মতো নারী প্রতিটা ঘরে ঘরে হোক। আমাদের সমাজে কিছু নারী আছে যারা সামান্য কষ্ট পেয়ে, সামান্য টাকার অভাব পড়লেই খারাপ দিকে চলে যায়, আছে না এরকম? আছে। আমার সাথে লগের মহিলারা এরকম করে, এই কারণে আমি মসজিদেও যাই না, রাস্তায় বসে থাকি, রাস্তায়। আপু, আপনি বৃষ্টিতে ভিজতেছেন, একটু ওনাকে বসানো যায় ভাই? গর্ভবতী অবস্থায় আছে উনি, একটু বসে এখানে একটু বসেন। আপনি বৃষ্টিতে ভিজতেছেন, বৃষ্টি হচ্ছে অনেক, একটু বসেন, আপনি বসেন। আরে আল্লাহ, আচ্ছা ওকে একটু নিচে নামানো যায় না? আপনি তো এমনিতে ভারী মানুষ, ও নামে না ভাইয়া, ও ছোট থেকে আমার সাথে থাকে তো কষ্ট হয় না এভাবে? কষ্ট হয়। আমি কি করুম, বাচ্চা তো ফালাই দিতে পারবো, মা তো আমি। হয়, তা তো জানি আল্লাহ। আমার বাচ্চাটা অনেক জ্বর, আপনার ওষুধ খাওয়াইতেছি, জ্বর কমে না, আবার শুকায় গেছে, ভাত খেতে পারে না। সবসময় অনেক রাত্রে বাসা যাই তো, মানে রাত্রে অনেক কান্দাকাটি করে, আলগা নাকি কি সমস্যা, এগুলা বাতাস আরে আল্লাহ। জানাইতেছে, অনেক কি করতেছে, কি করবো, আল্লাহ, একটা বার চিন্তা করেন, একটা 9 মাসের গর্ভবতী অবস্থায় একটা মানুষ রাস্তার মধ্যে 2টা সন্তান নিয়ে দাঁড়ায় থাকে, তারপরও একটা মুহূর্তের জন্য তিনি আল্লাহ পাককে ভুলে যান না। সবসময় আল্লাহ পাককে উনি স্মরণ করে রাখেন। ওনার যে সামনে 3 থেকে 4 দিন পর ওনার সিজারের ডেট, ওনার কাছে একটা টাকাও নাই। উনি কীভাবে সিজার করাবে, খরচ বহন করবে কীভাবে, সেটাও তার মাথায় নাই। আচ্ছা, ও কি ক্ষুধা লাগছে, খাওয়াইছেন দুপুরে? এখন পর্যন্ত আমরা সকালে নাস্তাটাও করি না। সকালে নাস্তাও করেন নাই? ফকিরাপুর ওদিকে গেলে দেখা যায় কেউ হ্যাঁ? কেক কিনা বাচ্চাও খায় নাই কিছু এখনো? আরে আল্লাহ, বাচ্চা তো কান্না করবেই। কবির, দৌড় দাও, বৃষ্টির মধ্যে ভিজে দৌড় দাও। 3 জনের জন্যই 3 প্যাকেট খাবার নিয়ে এসে দৌড় দাও, তাড়াতাড়ি যাও, বৃষ্টিতে ভিজো, কোনো অসুবিধা নেই, ভিজো, তাড়াতাড়ি যাও। চলে যেতে হবে দূরে, পৃথিবীর মায়া ছেড়ে। জানি না কতদিন থাকবো তোমাদের মাঝে, কেউ কি রাখে মনে কিছুদিন চলে গেলে। জানি না কোনদিন। এই টাকাটা আপনারা রাখেন, আজকে আপনার বাসায় চলে যান। হ্যাঁ, আপনার সিজন নিয়ে কোনো চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। আপনার কাছে কি বললা যে আপনারা এই ধন্যবাদ দিতে হবে না, আল্লাহ পাকের নিকট শুধু দোয়া করবেন। পাশে দাঁড়াবেন। আপনার কোনো চিন্তা করতে হবে না, সিজারের পরও কি হবে না হবে সেটা আমি ব্যবস্থা করব। অনেক টেনশন আছে, আমি যদি সিজার না করতে পারি, মেডিকেলে যদি না যেতে পারি, আমার বাচ্চা তিনটা কি দেখবো। আমার মাটা থাকলে আমার এত কষ্ট হতো না। আমার মাটা মারা গেছে 4 বছর। আমার মা আমার অনেক হেল্প করতো। আমার মায়ের মারার পর থেকে আমি কষ্ট কি জিনিস বলা প্রকাশ করতে পারব না। ও
ওনার একটা কথায় আমি পুরা মানে আমি নিজের জায়গায় নিজে দাঁড়ায় থাকতে পারতেছি না। যে দেখেন উনি বললো, মাত্রই বললো যে আমি সৎ আছি, সৎ মানুষের কেন এত কষ্ট? আপু, সৎ মানুষের কেন এত কষ্ট জানেন? কেন কষ্ট বলেন তো? এই কারণে এই কষ্ট আল্লাহ পাক দেয় যে দেখে এই সৎ ব্যক্তিটা, এই সৎ বান্দাটা আমাকে ভুলে যায় নাকি। এটা এই যে আপনি যে কষ্টে আছেন না, এটা আপনার জন্য সুযোগ। এই কারণেই সুযোগ, এই দুনিয়াটা দেখুন আমাদের ক্ষণস্থায়ী, একদম ক্ষণস্থায়ী না। এই দুনিয়া ধরেন আপনি কোটি 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 ডলারের মালিক হলেন, টাকার মালিক হলেন, কয়দিন ভোগ করবেন? 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর পর্যন্ত ভোগ করলেন, পরে শেষ। তাহলে যেই ভোগটা চিরস্থায়ী হবে না, সেই ভোগ করে আমার লাভ কি? তার থেকে ভালো দুনিয়াতে কষ্টে থেকেও যদি আমি চিরস্থায়ী জীবনের জান্নাত লাভ করি, সেটা ভালো না? আপনি কোনটা চান? যেটা চিরস্থায়ী, যেটা কোনো শুরু আছে শেষ নাই, সেটা চান? নাকি যেটা শুরু আছে চোখের পলকে শেষ আছে, কোনটা চান? আমি চাইছি যে আমার বাচ্চাদের মাদ্রাসা পড়ালেখা হুম। করে পর্দার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। হ্যাঁ, শুধু একটা নিয়তি করবেন যে আল্লাহ, আমি আপনার পথ থেকে দূরে সরতে চাই না, আমার সন্তানগুলোকে আল্লাহ বানাতে চাই। আল্লাহ পাক আপনার রাস্তা সহজ করে দিবেন। দেখতে দেখতে দেখবেন আপু একটা শেষ বয়সে চলে আসছেন, কবে যে মৃত্যু ডাক আসবে আপনি নিজেও জানেন না। তাহলে আমরা সাথে করে কি নিয়ে গেলাম? সাথে করে ওই যে আপনি ধৈর্য নিয়ে গেলেন, আপনার সততা নিয়ে গেলেন। হ্যাঁ, এটাই আপনার মূল চাবিকাঠি। এই টাকাগুলো রাখেন আপু, রাখেন। আর আপনার বাসায় বৃষ্টি কমুক, আমি রিক্সার ব্যবস্থা করে দিচ্ছি, আপনার বাসা পর্যন্ত আমি যাবো, আপনার বাসাটা চিনে আসবো। এটা রাখেন আপু আপনি। বৃষ্টিটার মধ্যে দেখেন কত বৃষ্টি হচ্ছে। আল্লাহ, এই বৃষ্টির মধ্যে এমন একটা মানুষের দেখা পাবো আমি কল্পনা করি নাই। মাঝে মাঝে আমি নিজে খুব ভাল লাগে, নিজেকে নিজের দিক দিয়ে খুব প্রাউড ফিল করি এই কারণে যে আল্লাহ পাক একটা ভালো কাজে আমাকে নিয়োজিত রাখছে। এটার জন্য আমি লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের নিকট। আর মাঝে মাঝে এমন কিছু লোকের সাথে আমার দেখা হয়, তখন নিজের কাছে আরও ভালো লাগে এই কারণেই যে আল্লাহ পাক সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে আমার পরিচয় করাইছে। আল্লাহ, এই মানুষটার দিকে তাকান একটা বার, যে ওনার 3 থেকে 4 দিন পরেই সিজারের ডেট, অথচ ওনার কাছে একটা টাকাও নাই। ওনার সন্তান, 2টা সন্তান রেখে ওনার স্বামী চলে গেছে, ওনার বাপ মাও নাই দুনিয়াতে। এই মানুষটার কি হবে? আর সেই জায়গায় আল্লাহ পাক আমাকে হাজির করাইছে। এটার জন্য আমি আল্লাহ পাকের নিকট লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ, নিয়ে এসো। এখানে যে ওনাদের কোনো হোটেলে নিয়ে যাব, ওনাদের তো ভিজে যাবে, ওনাগত বাচ্চার সমস্যা হবে, ঠান্ডা লাগবে। আপনি বসেন, আপনি বসেন, আমি আপনাকে যাওয়ার ব্যবস্থা করতেছি। একটা অটো করে দেই, আপনি বাসায় গিয়ে আগে খাওয়া দাওয়া করবেন। এটা রাখেন, এটা রাখো তোমা। আরে আল্লাহ, তো বৃষ্টি। ও, এটা নিয়ে আসছো? না 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 না, ভালো করছো কবির। দাঁড়াও আমি আনো। উনি তো এই অবস্থা কাজ করতে পারবে না, কারণ উনি 9 মাসের গর্ভবতী অবস্থায় বর্তমানে। হ্যাঁ, ওনার 4 থেকে 5 দিন পর সিজারের ডেট। আগে এইটা শেষ হোক আল্লাহ করে, তারপর একটা ব্যবস্থা করতে হবে ইনশাল্লাহ। ভিতরে এসো, ভিতরে এসো। তোমার নাম কি মামুনি? হ্যাঁ, কি? সুরাইয়া। বাবা, মাশাল্লাহ, খুব সুন্দর নাম, অনেক কিউট। আল্লাহ, দেখেন, দেখি দেখি দেখি, ওর হাতে মোজা, পায়ে মোজা, মাশাল্লাহ, কতটা পর্দাশীল। আল্লাহ, দেখে খুবই ভালো লাগলো। সুরাইয়া না? ও সবসময় এভাবে পর্দার মধ্যে রাখেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুরাইয়া তোমার নাম? মাদ্রাসায় পড়ো? কত সুন্দর, একটাবার দেখেন। আপু, কোনো চিন্তা করবেন না, আপনি আপনার সিজারের থেকে শুরু করে সকল কিছুর দায়িত্ব আমি নিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। শুধু একটা কথাই, সবসময় ধৈর্যশীল হবেন। আমাদের এই ছোট জীবনে দেখেন আপু, আমরা হায়াত পাই কয় বছর? 60, 70, 80 বছর, 100 বছর। একটাবার চিন্তা করি যে প্রত্যেকটা শুক্রবার কীভাবে কেটে যায় আমাদের জীবনে। মনে হচ্ছে যে গতবার জুম্মা পড়ছি, আবার এই যে শুক্রবার চলে আসছে, কালকের পরের দিন আবার জুম্মা। মানে চোখের পলকে প্রত্যেকটা শুক্রবার কেটে যাচ্ছে। প্রতিটা ঈদ কিভাবে যাচ্ছে একটা খেয়াল করছেন? প্রতি বছর কিভাবে কেটে যায়। তাহলে এই ছোট জীবনে আমাদের কতটাই না আমাদের চাওয়া, কতটাই পাওয়া, কতটা আক্ষেপ, কত কিছু করে থাকি আল্লাহ পাককে ভুলে গিয়ে। বাট এগুলা কি আমরা নিয়ে যেতে পারি কিছু? শেষে যাওয়ার সময় একদম নিঃশক্তিভাবে আমরা যেমন দুনিয়াতে আসি, একদম খালি হাতে নিঃশক্তি হিসাবে, চলে যাওয়ার সময় একদম বাচ্চাদের মতো চলে যেতে হয়। দুনিয়াতে আসি একটাবার দেখেন, আমরা সাথে করে কিছু নিয়ে আসি। দুনিয়াতে আসার পর আমাদের গোসল করায় কে? অন্য মানুষজন।
হ্যাঁ, দুনিয়াতে আসার পর গোসল করে অন্য মানুষজন, নিজে গোসল করতে পারি সেই ক্ষমতা নাই। যাওয়ার সময়ও নিজে গোসল নিজে করতে পারি না, জানাজা গোসলটা অন্য মানুষ দেয়। ঠিক বলছেন আপু? দুনিয়াতে আসার পর অন্য মানুষ যেমন কোলে নিয়ে ঘুরে বেড়ায়, যাওয়ার সময়ও অন্য মানুষ তাদের ঘাড়ে নিয়ে কবরস্থানে নিয়ে যায়। তাহলে কিসের আমাদের এত অহংকার, কিসের এত বড়াই, কোত্থেকে এত অহংকার বড়াই আসে? একটাবার চিন্তা করি আমরা। অটোর ব্যবস্থা করো, আপনি কোনো চিন্তা করবেন না আপু, আপনার সিজারের থেকে শুরু করে ইনশাল্লাহ আমি সব ব্যবস্থা করব, যেভাবে হোক আমি সব ব্যবস্থা করব। আপনার সিজারের পরেও অন্তত 3-4 মাস আপনার বেড রেস্টে থাকতে হবে ছোট বাচ্চা নিয়ে। তখন আপনি কীভাবে চলবেন? আপনার দুনিয়াতে আল্লাহ পাক ছাড়া কেউ নাই, পুরুষ মানুষ বলতে কেউ আছে? আর যেই পুরুষ আপনি পাইছেন সেটা পুরুষ না, সেটা কাপুরুষ। কাপুরুষে তো খারাপ, হ্যাঁ, কাপুরুষে তাও কম হয়ে যাবে, কাপুরুষে তো খারাপ। হ্যাঁ। যে ওরকম হইতো তাহলে এই বাচ্চাটি নিজে চেষ্টা করতো, মানুষ এই যে দেখেন চুরি করেও বাচ্চা সংসার ঠিক করে রাখে। হুম। ও একটা নিশা করো, ওর বিচার তো জানি আল্লাহ করে, আমি আখেরাত কেমন পর্যন্ত কইলা দেব। শোনেন আপু শোনেন, এতে আপনার খুশি হওয়ার কারণ, খুশি হবেন কী কারণে জানেন? আল্লাহ পাক তার বান্দার থেকে অনেক কিছু সরায় দেয় তার বান্দার ভালোর জন্য। এটা মানেন আপনি? ও যে চলে গেছে আপনার জীবন থেকে, আপনার জন্য তো ভালো হয়েছে। এই কারণে ভালো হয়েছে, আল্লাহ পাক আমাদের জীবন থেকে যেটা সরায় দেয় আমাদের ভালোর জন্য সরায় দেয়। এটা মনে রাখবেন সবসময়, আমাদের বিপদ থেকে উদ্ধার করে আরও। সবসময় মাথায় এটা রাখবেন যে আল্লাহ আপনি যা করছেন সেটাই মঙ্গলের জন্য করছেন, আমার মঙ্গলের জন্য, উত্তম রিজিক দানের জন্য করছেন। এটা সবসময় মাথায় রাখবেন। আমি একটা অটোর ব্যবস্থা করি, হ্যাঁ একটা মিনিট দাঁড়ান। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষে বড় অটো নাই, বৃষ্টি পড়তেছে তো অনেক, আর বাচ্চাগুলো এখনো খাওয়া দাওয়া করে নাই, কান্না করতেছে। সাথে ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে দেরে না। আপু আসেন, আপনি একটু ভিজতে হবে। বাচ্চারা কেন? বাচ্চারাকে কোলে নাও, দাও বাচ্চারাকে কোলে নাও তুমি। আল্লাহ ভরসা আপু, আপনি কোনো চিন্তা করবেন না। ভাইয়া, আপনি যে উপকারটা করছেন উপরে আল্লাহ আপনার একদিকটা না একদিকটা আপনার দোয়া করবেন আপু। এটা আমি উপকার করি নাই, আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করছি। আপনি একটা এতিম মানুষের সহযোগিতা করছেন আপনি। আমি আমার জায়গা থেকে, আপু আসেন আসেন, বৃষ্টিতে ভিজতেছেন, আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করছি। আর এই দায়িত্ব পালন করা উচিত প্রতিটা আল্লাহ পাকের, প্রতিটা বান্দার। আল্লাহ পাকের প্রতিটা বান্দার একটা দায়িত্ব আছে, হ্যাঁ। যারা স্বাবলম্বী, যাদের নিজের সামর্থ্য আছে, তাদের দায়িত্ব হলো সমাজে অসহায় মানুষদের পাশে একটু দাঁড়ানো। বাট আমরা আমাদের জায়গা থেকে সেই দায়িত্ব ভুলে যাই। আমি আপনার জাস্ট আমার দায়িত্বটা পালন করছি, এটা আমার দায়িত্ব। আমি সৃষ্টির পরে, দুনিয়াতে আসার পরে একটা দায়িত্ব নিয়ে আসছি, সেই দায়িত্ব আমি ভুলে যাই নাই, এটা আমাদের মনে রাখা উচিত। হ্যাঁ, দোয়া করবেন আপু। আর আল্লাহ ভরসা, সব সময় আল্লাহ পাককে স্মরণ করবেন, যত বিপদই হোক। রক্ষাকারীর মালিককে, রিজিক দানের মালিককে। তাহলে চিন্তা কিসের? আপনার সাথে একজন তো আছে সব থেকে শক্তিশালী। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, আপনি এই যে ভাষা প্রকাশ করবেন আপনি, আল্লাহ একটা ফেরেশতা আমার কাছে শোনেন, আমি বলি, আপনি নিজেকে যেমন নিঃস্ব ভাবতেছেন যে আমার দুনিয়াতে কেউ নাই, নিঃস্ব ভাবতেছেন না? আমার দুনিয়াতে কেউ নাই, আমাকে সাপোর্ট দেওয়ার মধ্যে কেউ নাই। বাট একটাবার চিন্তা করে দেখেন গভীরভাবে যে আপনি কীভাবে নিঃস্ব, আপনি বলেন তো, কীভাবে আপনি নিরীহ অসহায়? কোনোভাবেই না। দুনিয়াতে সবথেকে শক্তিশালী কেউ একজন আপনার উপর আছে। এর থেকে বড় কোনো সাহস থাকে? বড় কিছু আছে? আপনি সবসময় ভাববেন যে আমার কেউ নাই, মানে পৃথিবীতে সবথেকে শক্তিশালী একজন আমার আছে, আমার স্রষ্টা। ওনার কারণে আজকে আপনি হ্যাঁ, ওনার তাহলে এটা মাথায় রাখবেন। তাহলে আমাদের জায়গা থেকে আমরা ভাবি কি যে আমার তো কেউ নাই, আমি অসহায়, আমার কি হবে না হবে। আরে ভাই, আপনি ভুলে যান কেন যে আমার পিছনে, আমার উপরে দুনিয়ার সবথেকে শক্তিশালী একজন আছে। দুনিয়ার না, সমস্ত সৃষ্টির সেরা। হ্যাঁ, সমস্ত সৃষ্টি যে করছে, সৃষ্টি দানকারী, তিনি আমার নিকট আছে, আমার সাথে আছে। তাহলে আমার ভয় কিসের? আমি এত হতাশা হব কেন? কিসের এত হতাশা? এত শক্তিশালী একজনকে পেয়েও আমরা এত হতাশাগ্রস্ত হই। আপনি যা চাওয়ার তার কাছে চান না, বা তার কাছে না চেয়ে আপনি মানুষের নিকট চান, আর সেটা না পেয়ে তখন তাকে অভিযোগ জানান। এটা তো আমাদের ভুল। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক আবার কাকে না দেয়, বাট ওই যে আমরা আমাদের মন থেকে চাইতে পারি না, এটাই আমাদের ব্যর্থতা। আল্লাহ পাক সবসময় প্রস্তুত থাকেন তার বান্দাকে দেওয়ার জন্য,
বাট আমরা ব্যর্থ আমাদের জায়গা থেকে আমরা চেয়ে নিতে পারি না। কি ঠিক বলছি আমি? তাহলে সবসময় মাথা রাখবেন, সবচেয়ে শক্তিশালী একজন আছেন, তার থেকে শক্তিশালী কেউ নাই। তিনি এক ও অদ্বিতীয়, তিনি আমাদের সৃষ্টিদানকারী, আমাদের সৃষ্টিকারী। মন আল্লাহ পাক আমার সাথেই আছেন, আমার কোনো ভয় নাই। আমি ভেঙে পড়বো কেন? ঠিক আছে আপু, অনেক কথা বললাম, ভালো থাকবেন আপু, আপনার পিছনে আমরা আছি আল্লাহ লাখ লাখ শুকরিয়া, ইনশাল্লাহ 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 মনের আশা জানি আল্লাহ পূর্ণ করবে। ইনশাল্লাহ। মনের আশা আমার, আমি বলি আমার মনের আশা যদি বলি, আমার মনের আশা যদি বলি, এই যে আপনার ছোট মেয়েটাকে, ছেলেটাকে, আর অনাগত যে সন্তান আসবে তাদের আপনি আল্লাহওয়ালা বানাবেন, আমার মা আল্লাহ তাআলা শিক্ষা দিবেন, দুনিয়াদারি শিক্ষা বাদ দিয়ে আশা পড়াইতে হ্যাঁ আল্লাহ তাআলা শিক্ষা দিবেন, এটা আমার মনের আশা। যদি পারেন পূরণ করবেন আপনার চেষ্টা করুন। ইনশাল্লাহ যে পর্যন্ত আমার রুহু আছে এ পর্যন্ত আমি চেষ্টা করে দেব আমার বাচ্চাটা মাদ্রাসা পড়াবো। ইনশাল্লাহ এটাই আমার মনের আশা, যে আপনার সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাবেন, ইসলামের শিক্ষা দিবেন, এটাই মনের আশা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। চলো কবে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, চাবি দাও। চলো চলো চলো, ওনাকে ফলো করতে হবে।